ডাক দিয়ে বলবে আল্লাহ, আমার বাবা অসুস্থ, আমার বাবা অসুস্থ। আয় আল্লাহ, আমার বাবা বিদেশের বাড়িতে কষ্ট করে করে কাজ করে গো। আমার বাবা প্রবাসে জেলখানায় বন্দী হয়ে গেছে। আয় আল্লাহ, গভীর রজনীতে পুরাণটাকে বুকে নিয়া বাবার জন্য তোমার দরবারে ভিক্ষা চাই, আমার বাবাকে সুস্থ করে দাও। ঠিক কিনা? আর দোয়া করবে আল্লাহ, আমি তো ওই সন্তান, যে সন্তানকে আমার মা নিজের হাতে ওযু বানাইয়া নাই যাই নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিয়েছে। وبركاته إن الحمد لله جميعا والصلاة والسلام من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين أو كما قال عليه الصلاة والسلام. সকলে জোরে সোরে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ইসলামাবাদ দক্ষিণ পাড়া শাহী মদিনা জামে মসজিদ ও হেফাজত ইসলাম যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আল্লামা আহসানুল্লাহ সাহেব, হযরত মাওলানা
আব্দুল কাইয়ুম সাহেব এবং আমাদের শ্রদ্ধাভাজন অত্র এলাকার বিশিষ্ট সর্দার জনাব মোহাম্মদ জমির উদ্দিন সাহেব এবং সমবেত মুরব্বিয়ায়ে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান রবের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, যে মহান রব আমাদেরকে জান্নাতের বাগানে কোরআনের মজলিসে 10 মায়ের 10 সন্তানকে একত্রে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহব্বতের সাথে জোরে সুরে সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই আমার যুবক ভাইদেরকে, যারা ইচ্ছা করলে এখানে মমতাজ বেগমকে আনতে পারত, ইচ্ছা করলে তারা আরিফ বাচ্চুকে আনতে পারত, ইচ্ছা করলে তারা এখানে একটা গানের মজমা দিতে পারত, অথবা ইচ্ছা করলে গানের মজমার থেকে আরো খারাপ একটা মজমা হলো উরুস, এই উরুসও এখানে দিতে পারত। কিন্তু তা না করে এখানে কোরআনের মজলিস কায়েম করেছেন। এজন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। এবং যে মুরব্বিয়ানে কেরাম আমাদেরকে পরামর্শ দিয়েছেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করে, সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে মা বাবার খেদমত সম্পর্কে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা ঘোষণা করে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা ঘোষণা করে দিয়েছেন, ও বান্দারা, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর সাথে আর কাউকে শরীক করবা না, আমি আল্লাহর একমাত্র, আমি আল্লাহর গোলামি তোমরা করবা, আমি আল্লাহর সাথে আর কাউকে শরীক করবা না। এই কপাল আল্লাহ তাআলা দিয়েছেন, এই কপাল দিয়ে আল্লাহর দরবারে সিজদা করবা, অন্য কাহারু দরবারে সিজদা করা যাবে না, মাজারে সিজদা করা যাবে না, কোন পীরের পায়ে সিজদা করা যাবে না, কোন বাবার পায়ে সিজদা করা যাবে না। একমাত্র আল্লাহকে সিজদা করতে হবে মুমিন, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। ও মুসলমান, আল্লাহর গোলামি কতদিন করব? আল্লাহর গোলামি মরণ পর্যন্ত করতে হবে। একটা মুহূর্তের জন্য আল্লাহ তাআলাকে ভোলা যাবে না। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। আয়াতের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ও আমার বান্দারা শোনো, তোমরা যেমন আমি আল্লাহর গোলামি করবা,
আমি আল্লাহকে যেমন প্রতিটা মুহূর্তে মুহূর্তে তোমরা যেমন স্মরণ করবা, ঠিক তেমনি ভাবে তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা। একটা মুহূর্তের জন্য তোমরা তোমাদের মা বাবাকে ভুলতে পারবা না। মরণ পর্যন্ত তোমাদের মা বাবার সেবা করে যেতে হবে। মা বাবা যদি দুনিয়ার জমিনে না থাকে, মা বাবা যদি ইন্তেকাল করে, তারপরে ওই মা বাবার সেবা কেমনে করবা? আল্লাহ তাআলা পবিত্র কুরআনে শিখায় দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবার প্রতি তুমি রহম করো। আমার মা আমাকে ছোট্টবেলা যেমন রহম করেছে গো, আমার মা আমাকে আদর কইরা কইরা পালছে, আমার মা আমাকে কষ্ট দেয় নাই। আমি আমার মায়ের কলেজায় হাজার হাজার রাত্রি দিয়েছি, আমার মা আমাকে একটু কষ্ট দেয় নাই। ও আল্লাহ, ছোট্টবেলা আমার মা হাত দিয়া নিজের হাতে আমার মুখে খাবার তুলে দিছে। আমার মা কষ্ট করে করে শীতের মৌসুমে আমাকে আরাম দিয়েছে। আয় আল্লাহ, আমার মা যেমন করে আমার প্রতি রহম করেছে, ঠিক তেমনি ভাবে আমার মা বাবার প্রতিও তুমি রহম করো। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মা বাবার খেদমত কেন করবা যুবক? মা বাবার খেদমত কেন করবা? জাননি তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে। যাও যাও, আজকে বাবার হাত ধরে মুসাফা করো, দেখবা বাবার হাত শক্ত হয়ে আছে, বাবার গায়ের চামড়া শক্ত হয়ে গেছে। বাবা তো ধানের ভার বইতে বইতে ঘাড় শক্ত হয়ে গেছে। এ ভাই, বাবার হাত মাটি কাটতে কাটতে, পাথর ভাঙতে ভাঙতে বাবার হাত শক্ত হয়ে গেছে। ও যুবক, রিক্সা চালাইতে চালাইতে বাবার হাত শক্ত হয়ে গেছে। যাও যাও, বাবার সাথে মুসাফা করে দেখো, বাবার হাতে আঙ্গুলের মধ্যে কর পইরা গেছে। বাবা তোমার জন্য কত কষ্ট করেছে। যেই দিন থেকে বাবা হয়েছে, তুমি সন্তানের চেহারা যেদিন থেকে বাবা দেখেছে, ওই দিন থেকে বাবা নিজের সুখ শখ সব কিছু বিসর্জন দিয়া, নিজের জীবন যৌবন বিসর্জন দিয়া ওই বাবা তোমার পিছনে মেহনত করতে করতে বাবার জীবন শেষ করে দিয়েছে। যুবক, আজকে তুমি বড় হয়েছ। ও যুবক, যাও যাও, মার সেবা করো। মার সেবা তুমি কেমনে করবা? মারে খাওয়া দাও, মারে গোসল করাইয়া দাও, মার কাপড়টা ধুইয়া দাও। ও যুবক, কেন করবা কেন করবা? আরে তোমার মা তো ওই মা, যেই মা তোমার কাপড় ধুইয়া দিছে রে যুবক, যেই মা তোমাকে আদর কইরা কইরা তোমাকে খানা খাওয়াইছে, যেই মা 10টা মাস তোমাকে পেটে ধারণ করছে। পৃথিবীর মধ্যে এমন কোন জাতি পাইবা না যেই জাতি সন্তানকে পেটে ধারণ করে কষ্ট করে, এটা একমাত্র মা ছাড়া আর কেউ করতে পারে না। ঠিক না? আমার মুসলমান ভাইরা, মা তো ওই মা, যেই মা সন্তান ধারণ করার পর থেকে মার খানা নাই, ঘুম নাই, কষ্টের পর কষ্ট করে মা সন্তান পেটে ধারণ করেছে।
হাইরে গভীর রজনীতে মা যখন আরামে ঘুমায়, এমন সময় তুমি সন্তান কলিজার মধ্যে লাথি মারছো। হাইরে মা কান্না করে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে ডাক দিয়ে কই আল্লাহ, আমার সন্তান আমাকে কলিজায় লাথি দিয়ে ঘুম ভেঙে দিয়েছে। আমার দুঃখ নাই, দুঃখ নাই, যেই সন্তান আজকে কলিজা বরাবর লাথি দে, ওই সন্তান একদিন কোরআনের হাফেজ হয়ে যাবে, ওই সন্তান একদিন কোরআনের আলেম হবে। আমি মার আনন্দের শেষ থাকবে না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আরে আমরা তো একটু পেটে ব্যথা হলে ডাক্তারের কাছে চলে যাই। আরে মার কলিজায় কত লাঠি দিয়ে চলে যুবক, মার মনে কোনো কষ্ট নাই, কষ্ট নাই। একটা দিন যদি মার কলিজা বরাবর লাঠি না দিতা, মা চিন্তিত হয়ে যাইতো। আর ডাক্তারের কাছে যাইয়া ডাক দিয়ে বলে, ডাক্তার, না যাই আমার সন্তানের কি হয়েছে? আজকে 3টা দিন আমার সন্তান আমার পেটে একটা বসিয়ে দেয় না, আমার পেটে একটা রাত্রিও দেয় না। ও ডাক্তার, না জানি আমার সন্তানের কি হয়েছে। ও যুবক, কেমন করে এই মায়ের কষ্ট দিবা? যাও যাও, হাসপাতালে যাও। কত মায়ের ডেলিভারির চিৎকারে, কত মা ডেলিভারির সময় মা চিৎকার মারে, এত জোরে জোরে চিৎকার মারে গো, মায়ের চিৎকারে হাসপাতালের দেওয়াল গুলা ফেটে যায়। হাইরে মারে, তুমি কেমনে কষ্ট দিবা, কেমনে কষ্ট দিবা রে যুবক? ও যুবক, একটু খেয়াল করে দেখো, আজকে তুমি অভিযোগ দায়ের করো, মার আওয়াজ ভালো লাগে না, মার মেজাজ বড় কঠিন, মার মেজাজ বড় কঠিন, মা শুধু সারাদিন ফিরি করে। এই জন্য ডাক দিয়ে বলবে আল্লাহ, আমার বাবা অসুস্থ, আমার বাবা অসুস্থ। আয় আল্লাহ, আমার বাবা বিদেশের বাড়িতে কষ্ট করে কাজ করে গো, আমার বাবা প্রবাসে জেলখানায় বন্দী হয়ে গেছে। আয় আল্লাহ, গভীর রজনীতে কুরআনটাকে বুকে নিয়া বাবার জন্য তোমার দরবারে ভিক্ষা চাই, আমার বাবাকে সুস্থ করে দাও। ঠিক কিনা? আর দোয়া করবে আল্লাহ, আমি তো ওই সন্তান, যেই সন্তানকে আমার মা নিজের হাতে ওযু বানাইয়া নাই যাই নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিয়েছে। আমার মা আমাকে কোলে নিয়া আল্লাহ নামের জিকির শিক্ষা দিয়েছে। আমার মা আমাকে 32টা সূত্র দিয়া যেই মা আমাকে জীবন করাইছে, ওই মা আজকে অসুস্থ হইয়া হাসপাতালের সিটের মধ্যে শুয়ে আছে। আয় আল্লাহ, আমার মাকে তুমি সুস্থ করে দাও, আমার মাকে তুমি কষ্ট দিও না। ও ভাই, ও ভাই, ইন্তেকাল করে যখন কবরে যাইবা, যেই সন্তানকে তুমি হাফেজ বানাইছো, ওই সন্তান তোমার জানাজার নামাজ পড়াবে। 2টা হাত তুলে দোয়া করবে আল্লাহ, আজকে যাকে আমি কবরে রাখলাম, ওই বাবা আমার জন্য নিজের জীবন যৌবন বিসর্জন দিয়া রক্তকে পানি বানাইয়া আমাকে কোরআনের হাফেজ বানাইছে, কোরআনের আলেম বানাইছে। আল্লাহ,
ওই বাবারে আজকে কবরে রাখা যায়, ওই বাবার কবরে আযাব দিও না আল্লাহ, ওই বাবার কবরে তুমি আযাব দিও না আল্লাহ। তোমার দরবারে বাবার জন্য ভিক্ষা চাই, বাবার কবরে আযাব দিও না, আমার মার কবরে আযাব দিও না। আমার ভাইরা, এভাবে যখন সন্তানগুলা দোয়া করবে তখন আল্লাহর নবী বলেন, যেই সন্তান মা বাবার জন্য আল্লাহর দরবারে হাত তুলে ওই মা বাবার কবরের মধ্যে আযাব দেওয়া হয় না। সুবহানাল্লাহ। তাহলে ওই সন্তান আমাদের দরকার, যেই সন্তান আমার জীবনেও কাজে লাগবে, কবরেও কাজে লাগবে, হাসরেও কাজে লাগবে, পুলসিরাতেও কাজে লাগবে, জান্নাতে না যাওয়া পর্যন্ত যেই সন্তান বাবার পিছু ছাড়বে না, ওই সন্তান আমাদের দরকার, ঠিক কিনা? আর যেই সন্তান গাঁজা খায়, মদ খায়, বিড়ি খায়, যেই সন্তান গুনাহের কাজ করে, জীবন দশায় গুনাহের কাজ করছে, বাবা মা মারা যাওয়ার পর গুনাহ কইরা কইরা যেই সন্তান বাবার কবরে মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বালায় দেয়, ওই সন্তান হলো নিমুখহারাম সন্তান, ওই সন্তান অবাধ্য সন্তান, ওই সন্তান আমাদের দরকার নয়, ঠিক কিনা? এই জন্য মাদ্রাসায় ভর্তি করে দিবেন, সন্তানগুলো কাজে লাগবে, কাজে লাগবে। আরে কলিজা ফাটা মেহনত কার জন্য? সন্তানের জন্য। সন্তানের জন্য। যে মা কলিজা ফাটা কান্না করে, যে বাবা কলিজা ফাটা মেহনত করে, যে সন্তানের জন্য, ওই সন্তান যদি শেষ বয়সে কষ্ট দেয়, বাবার চোখের পানি ছাড়া আর কিছুই হয় না, আর কিছু থাকে না। এই জন্য সন্তানগুলাকে আমরা সুশিক্ষা দিব।